নৌকা নিয়ে নির্বাচন করে কিন্তু নৌকা চালাতে পারে না। ধানের শীষ নিয়ে নির্বাচন করে কিন্তু ধান কাটতে পারে না। মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম। প্রস্তুত করা হয়েছে হাসিনার ফাঁসির মঞ্চ। 5ই আগস্ট ফাঁসি দেওয়া হবে স্বৈরাচার খুনি হাসিনাকে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বললেন অ্যানি। সজীব ওয়াজেদ জয় জানালেন তার ঠিকানা 32 নম্বর না। আমি যে বাড়ি ক্রয় করেছি সেই বাড়ির বর্তমান বাজার মূল্য 18 কোটি টাকা। থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ছুরিকাঘাতে এসআই আহত। পুকুরে মিলল সেই হামলাকারীর মরদেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। নৌকা নিয়ে নির্বাচন করে কিন্তু নৌকা চালাতে পারে না। ধানের শীষ নিয়ে নির্বাচন করে কিন্তু ধান কাটতে পারে না বললেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির শায়েখে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম বলেছেন, যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে তারা ধান কাটতে পারে না। যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল চালাতে পারে না। যারা কুড়াল নিয়ে নির্বাচন করে তারা কাঠ কাটতে পারে না। সব গরিবদের মার্কা। আসলে নির্বাচনে মার্কা নিচ্ছে গরিবদের, কিন্তু একজনও গরিব না। তার মানে কথার সাথে কাজের মিল নেই। কিন্তু হাত পাখার যে নির্বাচন করে সেও হাত পাখা ঘোরাতে পারে, পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। মঙ্গলবার বিকেলে ইসলামী যুব আন্দোলনের 9ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুর জেলা শাখার আয়োজনে শকুনি লেকবার স্বাধীনতা অঙ্গনে জুলাই চেতনার বাস্তবায়ন, গণহত্যার বিচার, শহীদ পরিবারের পুনর্বাসন এবং বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র গড়ার দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। মুফতি ফয়জুল করিম আরো বলেন, হাত পাখা মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন, কারণ কারেন্ট ফেল করে কিন্তু হাত পাখা ফেল করে না। এটা সবার প্রতীক। কেউ কারো মার্কা নিয়ে ঘুমায় না, নৌকা বুকে নিয়ে কেউ ঘুমায় না, ধানের শীষ বুকে নিয়ে কেউ ঘুমায় না, লাঙ্গল বুকে নিয়ে কেউ ঘুমায় না, কিন্তু ঘুমের সময় হাত পাখা বুকের মধ্যে, কলিজার মধ্যে থাকে। তার মানে হাত পাখার বিজয় হলে দেশ বিজয় হবে, হাত পাখার বিজয় হলে জাতি বিজয় হবে, হাত পাখার বিজয় হলে সমস্ত মানুষ শান্তিতে থাকবে। সব মার্কা দেখা শেষ, এবার হাত পাখার বাংলাদেশ। এ সময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর মাদারীপুর জেলা শাখার সভাপতি তালুকদার মোহাম্মদ দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ মারুফ, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুফতি রেজাউল করিম আবরার সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। থানায় ঢুকে পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ছুরিকাঘাতে এসআই আহত। পুকুরে মিলল সেই হামলাকারীর মরদেহ। গাইবান্ধার সাগাটা থানায় দায়িত্ব পালনরত অবস্থায় পুলিশের রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক অজ্ঞাত যুবক। বাধা দিলে ছুরি হামলায় আহত হন উপপরিদর্শক এসআই মহসিন আলী। পরে পালানোর সময় ওই যুবক থানার পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায়। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার 24 জুলাই রাত 11:15টার দিকে। আহত এসআই মহসিন আলীকে হাত ও কপালে আঘাত নিয়ে সাগাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পুলিশ জানায়, রাতে একটি স্থানীয় বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষ থানায় আসলে 25 থেকে 30 বছর বয়সী এক যুবক থানার ভিতরে ঘোরাঘুরি করছিল। হঠাৎ সে ডিউটিতে থাকা কনস্টেবলের কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে এসআই মহসিনকে ছুরি দিয়ে আঘাত করে সে। এরপর পালিয়ে গিয়ে থানার পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। সাগাটা থানার এসআই মশিউর রহমান জানান, যুবকটি দুপুর থেকে থানায় ঘুরছিল এবং সন্দেহজনক আচরণও করছিল। ধারণা করা হচ্ছে সে মানসিকভাবে অস্থির ছিল। ঘটনাটির পর ফায়ার সার্ভিস ও স্থানীয়রা রাতভর খোঁজ চালালেও তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে শুক্রবার সকালে তাকে সেই পুকুর থেকে মৃত উদ্ধার করা হয়। মাইলস্টোন কলেজ দুর্ঘটনা নিয়ে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে। ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। শুক্রবার 25 জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামে শিক্ষিকা মাসুকা বেগমের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে মারা যান মাসুকা বেগম। শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, গত 15 থেকে 16 বছর যারা দুর্নীতি, দুঃশাসন, হত্যা, গুমের সঙ্গে জড়িত ছিল তারা একটা অপরাজনীতি শুরু করেছে। তারা পারেনি, কিন্তু তাদের ষড়যন্ত্র শেষ হয় নাই। দুর্ঘটনার পর দিনই সচিবালয়ে একটা মিছিল এবং মাইলস্টোন কলেজের সামনেও মিছিল হয়েছে। সেখানে তাদের উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক স্লোগান ছিল। বিএনপির এই নেতা বলেন, জনবহুল জায়গায় বিমান প্রশিক্ষণের কোনো সুযোগ নেই। তিনি জনবহুল এলাকায় প্রশিক্ষণ ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সহ সভাপতি ABM মমিনুল হক, জেলা বিএনপির সদস্য হাফিজুর রহমান মোল্লা কোচি। সজীব ওয়াজেদ জয় জানালেন তার ঠিকানা 32 নাম্বার নয়। সজীব ওয়াজেদ জয় বলেছেন, আমার ঠিকানা প্রকাশ করার উদ্দেশ্যেই আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত। আর আমার বাড়ি 32 নাম্বার নয়। বৃহস্পতিবার 24 জুলাই জয় তার নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া এক পোস্টে এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার চাপে এবং জনরোষের মুখে পড়ে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তোলার চেষ্টা করেছে। এই অভিযোগের মূল উদ্দেশ্য আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা। তিনি তার পোস্টে সরকারের সমালোচনা করে বলেন, এই অবৈধ সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে আমার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে। জয় বলেন, আমি ভার্জিনিয়ায় 2টি বাড়ির মালিক নই, একটি আমার এবং সেটা আমি 2018 সালে ক্রয় করেছি, গত বছর নয়। গত বছর আমার ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু আমার নামে করা হয়েছে। অন্য যে বাড়ির কথা বলা হচ্ছে সেটি ছিল আমার আগের বাড়ি, যেটি আমি বিক্রি করে এই বাড়িটি ক্রয় করেছি। আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় $15 লাখ, অর্থাৎ 18 কোটি টাকা বেড়েছে। আমি বর্তমান দামে এটি কিনিনি, অনেক কম দামে কিনেছিলাম। জয় আরো বলেন, আমি কোন সরকারি কর্মচারী নয়, আমি একজন IT উদ্যোক্তা। আমার আয় সম্পূর্ণ বৈধ। আমি এখানে কর দিয়ে বসবাস করি। FBI আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পায়নি। সেই কারণেই ইউনূস সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি। যুক্তরাষ্ট্রে সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে। দুদককে চ্যালেঞ্জ দিয়ে জয় বলেন, দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই, এসে চেষ্টা করে দেখুক। আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে। হাসিনা পুত্র এই জয় বলেন, এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো আমার ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা। কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগতভাবে অস্ত্র রাখা বৈধ এবং এই গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই। তাই এইসব হুমকিতে আমি ভীত নই। আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম। আর একটা কথা, আমার বাড়ি 32 নম্বর নয়। ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ সরকার আমার কিছুই করতে পারবে না। প্রস্তুত করা হয়েছে হাসিনার ফাঁসির মঞ্চ। 5ই আগস্ট ফাঁসি দেওয়া হবে স্বৈরাচার খুনি হাসিনাকে। স্বৈরাচার হাসিনার শাসনামলে গুম, খুন থেকে শুরু করে লগি বৈঠা, শাপলা গণহত্যা, বিতর্কিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও 24-এর গণহত্যা সহ সকল অপকর্মের চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্য। শুক্রবার 25 জুলাই বিকাল 5:30টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীটি চলবে 36 জুলাই অর্থাৎ 5ই আগস্ট পর্যন্ত। প্রদর্শনীর শেষ দিন অর্থাৎ 5ই আগস্ট প্রতীকী ট্রাইব্যুনালের মাধ্যমে প্রতীকী ফাঁসি দেওয়া হবে গণহত্যাকারী স্বৈরাচার শেখ হাসিনাকে। চলমান এই প্রদর্শনীতে রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন। এদিন দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জুলাই আন্দোলনের সংগঠন জুলাই ঐক্য। এতক্ষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।